আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শায়ারকাস্ট চ্যানেলে। আপনারা জানেন যে আমি নিয়মিতভাবে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি এবং আমি চেষ্টা করব আপনাদের সাথে আমার নিজস্ব ভাবনা কিংবা অ্যানালিসিস শেয়ার করতে। যাই হোক, আজকে আমরা আলোচনা করব শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে বাংলাদেশে যেই সরকারটির পতন ঘটে এবছরের 5ই আগস্ট, সেই সরকার নিয়ে তিনি 6 আগস্ট একটি খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। সেই মন্তব্যে আমি পরে আসব, তিনি কি বলেছেন এটাতে আমি পরে আসছি। কিন্তু তার আগে বলি যে উনি কিন্তু 19 সেপ্টেম্বর ভারতের গণমাধ্যম বা একটি সংবাদ মাধ্যম দি ফার্স্ট পোস্ট, তাদেরকে উনি একটি ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে কিন্তু বাংলাদেশের প্রসঙ্গেও তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি বাংলাদেশের বর্তমান যেই একটা আনস্ট্যাবিলিটি চলছে, সেই আনস্ট্যাবিলিটি থেকে বেরিয়ে আসার উপরে তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কিন্তু উনি বলেছেন যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতেই অবস্থান করুক, তার এখন বাংলাদেশে আসার কোনো প্রয়োজন নাই। এবং একই সঙ্গে তিনি আরেকটি মন্তব্য করেছেন যে সরকারের যখন পতন হয় তখন এরকম মানে অন্য দেশে পালিয়ে যাওয়া এরকম ঘটনা ঘটে। সো তিনি আগেই বলেছেন যে উনি জোর দিচ্ছেন যে বাংলাদেশে স্ট্যাবিলিটি আসুক, মানুষের মধ্যে একটা শান্তি ফিরে আসুক, তারপরে এই বিষয়ে ভাবা যাবে, অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ভাবা যাবে। এখন আমি আসি যে 5ই আগস্ট যে সরকার পতন হলো, সেই সরকার পতন নিয়ে উনি আসলে কি বলেছিলেন। 6ই আগস্টে একটা অনুষ্ঠানে উনি অ্যাটেন্ড করেন। শ্রীলঙ্কার যিনি রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে, উনি 6ই আগস্টের বক্তব্যে বাংলাদেশের প্রসঙ্গটা আনেন এবং সেখানে তিনি কিন্তু বলেন যে প্রথমত উনি খুব স্বস্তি প্রকাশ করেন যে বাংলাদেশের অন্যতম যিনি বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া, তার মুক্তির বিষয়ে উনি প্রথমে স্বস্তি প্রকাশ করেন যে তার মুক্তি হয়েছে, এটা খুবই স্বস্তিদায়ক। এবং তিনি পাশাপাশি এটাও বলেন যে শেখ হাসিনার এই ধরনের পতন হতো না যদি না খালেদা জিয়াকে তিনি আগেই মুক্তি দিতেন, এরকম একটি মন্তব্য উনি করেছেন। একই সঙ্গে শ্রীলঙ্কার যেই রাজনৈতিক বা অর্থনৈতিক অস্থিরতা, আমরা জানি যে শ্রীলঙ্কায় কিন্তু ব্যাপক অস্থিরতা হয়, সেখানকার সরকার প্রধানকেও কিন্তু খুবই আমি বলবো যে করুণভাবে তার পতন হয়। এবং আমাদের যেমন গণভবনে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, তখন কিন্তু রাজাপাকসে তার ভবনেও কিন্তু ঠিক একইভাবে হামলা হয়েছে। এবং এটা হচ্ছে কি যে উনি এই যে ক্রাইসিসে শ্রীলঙ্কা ছিল, তখন বাংলাদেশের পক্ষ থেকে প্রায় $200 বিলিয়ন কিন্তু শ্রীলঙ্কাকে সহযোগিতা করা হয় অর্থনৈতিকভাবে। এবং তিনি এই স্মৃতিটা মনে করেন এবং মনে করে বলেন যে শেখ হাসিনার কথাই তিনি বলেন যে তিনি আমাদের এই সময়ে, এরকম একটা ক্রাইসিস সময়ে সহযোগিতা করেছিলেন, যেটা আমাদের খুব কাজে লেগেছিল। এখন আমি আসি একটা ভিন্ন বিষয়ে, সেটা হচ্ছে যে আসলেই কি খালেদা জিয়াকে যদি শেখ হাসিনা মুক্ত করে দিতেন তাহলেই কি আসলে শেখ হাসিনার পতন হতো না? বিষয়টা কি তাই? আসলে কিন্তু বিষয়টা তা নয়। এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। আমরা অনেকে ভাবছি যে আমাদের যে জুলাই আন্দোলন, এই জুলাই আন্দোলনটা কিন্তু একদিনে গড়ে ওঠা কিন্তু আন্দোলন না। মানুষের ভেতরে যে ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু দীর্ঘদিন ধরে দানা বেঁধেছে। মানুষ এবং বিরোধী দলের উপরে যেই নির্যাতন নিপীড়ন হয়েছে, সেটা কিন্তু একটা বড় কারণ হতে পারে, কিন্তু সেটা কিন্তু খালেদা জিয়ার উপরেই যে নিপীড়ন হয়েছে বিষয়টা কিন্তু তা নয়। সমস্ত বিরোধী দলের নেতাকর্মীদের উপরেই কিন্তু এই নির্যাতন হয়েছে। অর্থাৎ একটি সরকারকে টিকিয়ে রাখতে হলে বা একটি সরকার যদি নিজেকে টিকিয়ে রাখতে চায়, তাহলে কিন্তু সেই দেশে একজন বা একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন হয়, না হলে কিন্তু সরকার অতি ক্ষমতাশালী হয়ে পড়ে এবং একটা দানবেশের রূপ নেয়, যেটা আমরা আগে দেখেছি। তো আমার কাছে মনে হয় যে এটার সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত আছে। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে
তার চেয়ে বড় বিষয় বিরোধী মতের উপরে দমন পীড়ন আছে, অর্থনৈতিক ক্রাইসিস আছে, অবশ্যই চাকরির একটা প্রসঙ্গ আছে, এবং সর্বশেষ যেটা পতনটাকে নিশ্চিত করে দেয় সেটা হচ্ছে জুলাইয়ে যে ভয়ঙ্করভাবে গুলি করা হয়েছে ছাত্রদের উপরে, এবং বলা হচ্ছে প্রায় 1000 ছাত্রের মতো মারা গেছে এবং প্রচুর ছাত্রছাত্রীরা আহত হয়েছে, অনেকের চোখ নষ্ট হয়ে গেছে, অনেকের হাত পা কেটে ফেলতে হয়েছে। এই ভয়ঙ্কর পরিণতি কিন্তু আপনার সরকারকে ক্ষমতায় তার থাকার মতো কিন্তু আর নৈতিক অবস্থান এই সর্বশেষ সরকারটি কিন্তু আর ছিল না। তো স্বাভাবিকভাবেই এই ধরনের আপনি যখন জনগণের বুকে গুলি চালাবেন তখন আপনার পতন এটা নিশ্চিত। এবং এটা কিন্তু আমাদের সমস্ত মানে আমি বলবো যে যারা রাজনীতি করেন তাদের জন্য কিন্তু এটা একটা বড় লার্নিং। আমি শ্রীলঙ্কার আরেকটা কলাম নিয়ে আমি কথা বলতে চাই। আমি একটা কলাম পড়েছি, এই কলামটা হচ্ছে, আমি একটু যদি আপনাদেরকে দেখে বলতে চাই, কলামটা প্রকাশ হয়েছে ডেইলি মিররে। হ্যাঁ, সেখানে কিন্তু একজন মানে বাংলাদেশের এই ক্রাইসিস এবং শ্রীলঙ্কার ক্রাইসিস দুটোকে নিয়ে উনি আলোচনা করেছেন যে শ্রীলঙ্কা যে ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে বাংলাদেশও কি একই ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে কিনা। শ্রীলঙ্কা কিন্তু অর্থনৈতিক ক্রাইসিসের মধ্য দিয়ে গেছে, আর বাংলাদেশ গেছে হচ্ছে রাজনৈতিক একটি ক্রাইসিসের মধ্যে। এবং ওই লেখক বলছেন যে দুটোতেই কিন্তু মানে বিপুল পরিমাণ ম্যাস পার্টিসিপেশন হয়েছে, ম্যাস প্রোটেস্ট হয়েছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে শ্রীলঙ্কার পুলিশ একটি গুলিও ছোড়েনি, কিন্তু বাংলাদেশে ওই লেখক বলছেন যে প্রায় 400 লোককে হত্যা করা হয়েছে। এটা মানে হচ্ছে আপনার প্রটেস্টকে কন্ট্রোল করারও কিন্তু একটা নিয়ম নীতি থাকে, আমরা সেই নিয়ম নীতিটাকেও ভঙ্গ করেছি। যাই হোক, আমরা আজকের মতো এখানেই বিদায় নেই। সামনে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন।